ডিজিটাল ইকোনমিক যে সেশনটা ছিল সেখানে আমাদের ব্যাংকিং সেক্টরে কি করে ডিজিটালাইজেশনটা বাড়ানো যায় সেই বিষয়ে আলাপ হয়েছে। আর একটা বড় ইস্যু নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর বিজনেস যেটা। এখন পর্যন্ত তো আমরা ডিজাইন ফেজে আছি। ডিজাইন ফেজ থেকে টেস্টিং ফেজে যেতে গেলে আমাদের কি করতে হবে এটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। টেক্সটাইল সেক্টরে ইহাকসান যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে যে তারা ব্যবসা করতে চান, আরো বিনিয়োগ বাড়াতে চান। কিন্তু সেজন্য ব্যবসার যে পরিবেশটা সেটা আরো উন্নত করতে হবে। বিশেষ করে আমাদের ক্রস বর্ডার ট্রেড যেটা কাস্টমস এন্ড পোর্ট ফ্যাসিলিটি এটা যাতে আরেকটু সহজ করা যায় এটার জন্য যেন ব্যবসাতে কোনো প্রতিবন্ধক তৈরি না হয় এটা বিষয়ে উনি জোর দিয়েছেন। হেলথ কেয়ার এবং অ্যাগ্রো নিয়ে এখন সেশন চলছে। হেলথ কেয়ারে যেটা প্রচুর বিনিয়োগকারী এখন এসেছেন ওনারা মূলত এপিআই এবং নতুন ভ্যাকসিন তৈরি বা অ্যাডভান্স মেডিকেল যে ইস্যুস গুলো আছে সেগুলোর উপর তারা যোগ দিচ্ছেন, বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। আয়োগের কথাটা নাহিয়ান ভাই বলেছেন। তবে এই যে সেশনগুলো হয়েছে সেশনের বাইরে এই সামিটের নতুন যেটা আমরা বিডার পক্ষ থেকে করেছি সেটা আপনারা জানেন যে দোতলায় প্রায় 10টা রুমে সরকারি যে সমস্ত সংস্থাগুলো ছিল বিডা, বেজা, বিদ্যুৎ বিভাগ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এনবিআর, বাংলাদেশ ব্যাংক প্রত্যেকের জন্য আলাদা করে একটা রুম ছিল এবং বিনিয়োগকারীরা যারা এসেছেন তাদের যাদের ওই বিষয়ে আলাপ করার ছিল, ওই বিষয়ে কোনো ইস্যু ছিল, তারা সরাসরি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে এই রুমে এসে কথা বলতে পেরেছেন। এইটা আমি মনে করি এইবারের সামিটের একটা উল্লেখযোগ্য এডিশন। অন্যান্যবার যেটা হয় তারা সামিটে আসেন কিন্তু কথা বলার লোক পান না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। এবার এটা আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। ফলে তাদের যে সমস্ত তাৎক্ষণিক প্রশ্ন ছিল বা কোশ্চেন গুলো ছিল সেগুলো তারা অ্যান্সার পেয়েছেন এবং যেটা আমাদের নির্বাহী চেয়ারম্যান মহোদয় আগে থেকেই বলেছেন যে সামিটের আসলে এখানেই শেষ না, সামিটে যা যা হয়েছে সেগুলো আমরা ট্র্যাক করব, ভবিষ্যতে তাদের কাছ থেকে ফিডব্যাক নেব এবং কিভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারি। ফলে এই সমস্ত যে আয়োজনগুলো আমরা মনে করছি যে এ পর্যন্ত যা করেছি মোটামুটি সফল। আমরা পাইপলাইন একটা তৈরি করা গেছে, প্রচুর পাইপলাইনে অনেকেই আছেন। এখন আমাদের শুধু আমাদের না, কারণ বিনিয়োগটা বিডা এবং বেজার মূল দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা, কিন্তু বিনিয়োগকারীদের তো আসলে সরকারের যত মন্ত্রণালয় আছে, যত সংস্থা আছে, সব জায়গায় যেতে হয়। ফলে আমরা সবাই মিলে এই যে উদ্যোগগুলো তৈরি হয়েছে উদ্যোগগুলোকে আমরা সফল করতে পারবো বলে আমরা ধারণা করছি। সেই জন্য সরকারি সমস্ত সংস্থা এবং আপনাদের প্রাইভেট সেক্টর সবার সহায়তা একান্ত কাম্য।